একটা ডিম আর অল্প কিছু সবজি যদি হাতের কাছে থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিন। এটা বিকেলের নাস্তা, টিফিন, ইফতারি যে কোনোভাবে কিন্তু খাওয়া যায়। একদমই পারফেক্ট একটা রেসিপি বলতে পারেন। তো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এরপরে আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে অল্প একটুখানি লবণ দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে একদমই ঝুরঝুরো করে ফেলবো এই ডিমটা। আর এটা খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, এমনিতেও খাওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো ডিমটা আমি সরিয়ে রাখলাম। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে দুটো পেঁয়াজ, আমি একদম কুচি করে দিয়েছি। আর এখানে চিকেন দিয়েছি আমি অল্প একটুখানি, হাফ কাপেরও কম হবে। যদি হাতের কাছে চিকেন না থাকে তাহলে দিবেন না, আর যদি থাকে তাহলে দিবেন। চিংড়ি মাছও দিতে পারেন। দিয়ে দিলাম হচ্ছে কুচানো রসুন, আর দিয়েছি আমি এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ কুচি। ঝাল যে যেমন খাবেন সেরকম দিয়ে নেবেন। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কলি, একদম কুচি কুচি করে কিন্তু আমি কেটে দিয়েছি। আবারও দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। গোলমরিচ গুঁড়ো থাকলে দিয়ে দিবেন, আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গাজর কুচি। তো গাজর কুচি দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে নেব। আর প্রতিটা সবজি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে। সয়া সস দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ। আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে ক্যাপসিকামও আমি দিয়েছি অল্প একটুখানি, ছোট্ট একটা ক্যাপসিকাম কেটে দিয়েছি আমি একটা টমেটো কুচি করে কেটে। তো আবারও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে বেঁচে যাওয়া পোলাও। অল্প কিছু পোলাও কিন্তু আমার কাছে বেঁচে ছিল, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভাত থাকে ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন। ভাত দিয়েও খেতে বেশ ভালো লাগে। তো ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা ফ্রায়েড রাইসও বলতে পারেন। আর এটা কিন্তু বাচ্চারা সবাই পছন্দ করে, বাচ্চা বড় সবাই পছন্দ করে। দেখেন ঝটপট আমি বানিয়ে নিলাম। এখন আমি রোল ভাজি করব, যেহেতু ইফতারের সময়। তো ইফতারে শুধু একটা আইটেম দিয়ে তো আর ইফতারি হয় না। তো এই রোলগুলো কিন্তু আমি আগে থেকেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখান থেকে আমি কয়েকটা রোল এনে এই যে ভেজে নিচ্ছি। আর এই রোলগুলো দেখা যায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে 1 থেকে 2 মাস কিন্তু রেখে রেখে খাওয়া যায়। তো সব কিছু মিলে এই তো আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।